তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের চেষ্টা করেছেন। তিনি শান্তিতে শুয়ে আছেন, কারণ ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে। মাননীয় স্পিকার, যারা বিদেশ থেকে এসেছিলেন সংস্কার কমিশনে, তারা একটা আইডিয়া নিয়ে এসেছিলেন মাননীয় স্পিকার। সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যেই ক্ষমতা তাকে দেয়া হয়েছিল, দেশে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দরকার ছিল না। যেটা আমাদেরকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে জোরপূর্বক এখানে ইম্পোজ করা হয়েছে, আমাদের উপর আরোপ করা হয়েছে, শুধু সেইটুকু প্রশ্নের কথা বলেছিলাম। আমি বলেছিলাম সেই জুলাই আদেশটা, একটাকে আমি নাম দিচ্ছি জুলাই আদেশ, আর এটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হা না ভোট দিয়েছে জানা নেই। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই দফা 17-তে। তার মানে এটি এনে দেওয়ার পর, সুতরাং এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানব। আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। অবশ্য যারা বিদেশ থেকে এসেছিলেন সংস্কার কমিশনে, তারা একটা আইডিয়া নিয়ে এসেছিলেন মাননীয় স্পিকার। সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যেই ক্ষমতা তাকে দেয়া হয়েছিল, দেশে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দরকার ছিল না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, সব সেই কাউন্সিলই করবে। আমরা অতঃপর বিতর্ক করে সেটা বের করে দিলাম। তারপরে বলল যে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ হবে সেখানে আলাপ করেন। আমরা বললাম নির্বাচন কমিশনের গঠন প্রণালী সম্পর্কে আমরা একমত, সাংবিধানিকভাবে সংবিধানে আনবে বিরোধী দল, সরকারি দল, মাননীয় স্পিকারের নেতৃত্বে, এবং একটা নিউট্রাল কমিটি করে সেটা করা হবে, আমাদেরই প্রস্তাব। এগুলো বাদে বলছি বাকি যে সমস্ত অর্গানাইজেশনের কথা বলছেন সংস্থা সাংবিধানিক, এগুলো আইন প্রণয়নের মাধ্যমে করা হোক। আমরা দ্বিমত করি নাই। তারা আপার হাউসের মধ্যে সংবিধান সংশোধনে নিয়ে যেতে চায়। আমরা বললাম আপার হাউস পৃথিবীর যে সমস্ত দেশে, উন্নত দেশে আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিনেট, সেখানে 50টা অঙ্গরাজ্যে তাদের স্টেটের মধ্যে সরাসরি ভোটে সিনেটর নিযুক্ত হয়। তাদের ক্ষমতা থাকে, সাংবিধানিক ক্ষমতা থাকে, কমিটির ক্ষমতা থাকে, লেজিসলেশনের ক্ষমতা থাকে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা জানি, কাউন্সিল অফ স্টেটস, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 80, তারা বলছে যে ইট ইজ কাউন্সিল অফ স্টেটস, যেটা রাজ্যসভা নামে পরিচিত। তারা সরাসরি ভোটে নির্বাচিত নন, তাদের লেজিসলেশনের ক্ষমতা ইনডাইরেক্টলি দেয়া হয়, লোয়ার হাউসের মধ্যে আসে, আপার হাউসের থেকে প্রস্তাব আসে। কিন্তু লোয়ার হাউসে যারা ডাইরেক্টলি নির্বাচিত, তাদেরই ক্ষমতা হচ্ছে চূড়ান্ত। মানে স্পিকার, একটা অনির্বাচিত বডি, যেখানে জনগণ সরাসরি তাদের সার্বভৌম ক্ষমতা দেয়নি, সেখানে সার্বভৌম পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে আপনি সংবিধানের যেটা চূড়ান্ত আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটা সংশোধন করতে দিবেন, এটা ন্যায্য নয়। আমরা একমত হইনি। সেই প্রশ্নটাও গণভোটের মধ্যে কেন দিতে হলো? যাই হোক, এখন আমি সেই আলাপে যাব না। আমি শুধু অনেক কথাই এখানে বলে ফেলেছি। জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন। সবাই অভিপ্রায়ের কথা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের কথা বলেন। আসুন সে অভিপ্রায় হিসাবে, জনগণের সে অভিপ্রায়কে চূড়ান্ত রূপ দিতে গেলে সংবিধানে আগে আনতে হবে। তারপরেই প্রথমবারের মতো যখন অভিপ্রায়কে সংবিধানে আনা হলো, তখন সেটা 4 নভেম্বর 1972 সংবিধান হিসেবে পরিণত হলো, এবং সেটা অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে, মানে প্রকাশ হিসাবে গৃহীত হলো। দিস ইজ কল্ড কনস্টিটিউশন। এখন আমরা এই অভিপ্রায়কে, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা ধারণ করি, কনস্টিটিউশনে নিয়ে আসি, অভিপ্রায়কে মূল্যায়ন করি, অভিব্যক্ত করি, প্রকাশিত করি, তখন সেই অভিপ্রায়ের মূল্যায়ন হবে। আদারওয়াইজ এই অভিপ্রায় তো রাস্তায় মিছিল দিতে পারবেন, কিন্তু অভিপ্রায়কে সংবিধানে ধারণ করার জন্য এই পার্লামেন্টে আসতে হবে, অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। সেই অভিপ্রায়গুলোকে আমরা ধারণ করব। আমরা সম্মান করি জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আবেগকে, আমরা সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকে, শহীদের স্বপ্নকে। সে অভিপ্রায়কে আমরা ধারণ করার জন্য তো সংবিধান সংশোধন করতে চাই মাননীয় স্পিকার। যাই হোক, এখন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
পঞ্চম সংশোধনী কথা বললেন, 2 লাইন না বললে রেকর্ডে থেকে যাবে, সেই জন্যই বলি। পঞ্চম সংশোধনী যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বিল উড়িয়ে দেওয়া হয়েছিল। আমি বলি ইনজাস্টিস খায়রুল হক, সরি, এটা আনকনস্টিটিউশনাল ওয়ার্ড, আই উড্র। এই জাস্টিস খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী উড়িয়ে দিলেন এবং কিছু অবজারভেশন দিলেন যে পার্লামেন্ট মে কনসিডার বলে, শ্যাল বলতে পারে না, যেহেতু জুডিশিয়ারি ক্যানট ডিকটেট দি সুভারেইন পার্লামেন্ট। এইখানে এগেইন সুভারেনিটি অফ দি পার্লামেন্ট প্রমাণিত। জুডিশিয়ারির হাত এখানেই সীমাবদ্ধ যে এই সুভারেইন লেজিসলেচারকে, পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না, সাজেস্ট করতে পারে। এবং এখানকার পাশকৃত যে কোনো অ্যামেন্ডমেন্ট, আইন, সংবিধান হোক আর যাই হোক, ইন্টারপ্রিট করতে পারে একজন ব্যারিস্টার সদস্য বলেছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিট করতে পারে কনস্টিটিউশনের, এবং ইন্টারপ্রিটের পরে যদি মনে হয় যে এটা তাদের বিবেচনায় আনকনস্টিটিউশনাল কোনো বিধান, ডিক্লেয়ার করতে পারে আল্টা বায়ার্স দ্য কনস্টিটিউশন, এবং নাল অ্যান্ড ভয়েড যাই হোক, যেই ভাষাই হোক, করতে পারে, ওইখানেই সীমাবদ্ধ। কিন্তু পার্লামেন্ট সেইটার অনুবলে তারা বলতে পারে না যে পার্লামেন্টকে এই এনাক্টমেন্ট নিতে হবে। আমাদেরকে এখনো সেই জন্য বলি, তত্ত্বাবধায়ক সরকার বিল আমাদেরকে এখানে গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, ত্রয়োদশ সংশোধন বিলের মাধ্যমে জাজমেন্টকে তো তাই বলতে হবে, জুডিশিয়ারিকে তাই বলতে হবে। ত্রয়োদশ সংশোধনীকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো, সেইটাকে আবার রিভিউতে বলা হলো নো, ত্রয়োদশ সংশোধনী লেজিটিমেট এনাক্টমেন্ট। কিন্তু সেটা যেহেতু এটাকে বলা হয়, এটা ডক্ট্রিন অফ এক্লিপস, ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে সেটা রিইনস্টেট হয়েছে, চন্দ্রগ্রহণ চলে গিয়েছে। কিন্তু তারপরেও এই পার্লামেন্টকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আবার আনতে হবে, সংশোধনীর মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের চেষ্টা করেছেন। তিনি শান্তিতে শুয়ে আছেন, কারণ ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে। মাননীয় স্পিকার।